আজ একটা আজব পিৎজা তৈরি করলাম, তাও আবার পাউরুটি দিয়ে। জানি না এটা কেমন হবে, তবে তৈরি করার পর যখন খেলাম কি অসাধারণ একটা টেস্ট এসেছিল, জাস্ট বলার বাইরে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার আপনাদেরকে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি একটা ব্রেড নিয়েছি, এর মধ্যে আমি হালকা হালকা করে পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন, এটাকে আমি আলতো আলতো করে জাস্ট মেথি নিলাম। এরপর আমি এখানে হাফ টিস্পুনের মতো বেকিং সোডা আর হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে একটি ডো তৈরি করে নিব। খুবই সফট একটি ডো তৈরি করে নিলাম। তবে আপনাদের কাছে যদি বেকিং সোডা বা বেকিং পাউডার না থাকে তাও দেওয়ার প্রয়োজন নেই, তবে আমি দিয়েছি। এরপর আমি এটিকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর একটা পিৎজা প্যানের মধ্যে হালকা করে বাটারকে প্রেস করে দিচ্ছি। যদি আপনাদের কাছে বাটার না থেকে থাকে তাহলে আপনারা অয়েলও ব্যবহার করতে পারবেন, তবে আমি বাটার দিয়েছি। দেখুন, এটি আমি ভালোভাবে পুরো প্লেটটাতে আমি ভালোভাবে বাটারটাকে লাগিয়ে নিচ্ছি। বাটার লাগানোটা শেষ হয়ে গেলে এরপর আমরা যে ডোটা তৈরি করেছিলাম পাউরুটি দিয়ে, এই ডোটা দিয়ে আমি পুরাটা প্লেটে ভালোভাবে এটিকে সাইজ করে নিচ্ছি। দেখুন, আর এই রেসিপিটা খুবই ইজি। আসলে আমি প্রথমবার ট্রাই করে দেখেছি যে আমি যখন এটা মেড করছিলাম তখন আমি চিন্তা করছিলাম আদৌ এই পিৎজাটা আসলে ভালো হবে কি না, বাট আনফর্চুনেটলি দেখলাম যে এটা খুবই মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। আচ্ছা, যাই হোক, এরপর আমি একটা চামচের সাহায্যে এটিকে হালকা হালকা করে জাস্ট ব্রেডটাকে আমি জাস্ট হালকা হালকা করে ফেটে দিচ্ছি। দেখুন, যাতে ব্রেডটা ফুলে না যায়। এরপর আমি এখানে সস ব্যবহার করব, তাও খুবই অল্প উপকরণ দিয়ে আসলে পিৎজাটা তৈরি করার চেষ্টা করেছি। দোকান থেকে যে 3 টাকার সসগুলো পাওয়া যায় এই মিনি প্যাকেটগুলো দিয়ে আমি আজকে এই টমেটো সসটা ইউজ করছি এখানে। আসলে খুবই ইজি আর খুবই সিম্পলভাবে এটি তৈরি করা যাবে, বা এটার যে খুবই বেটার হবে আমি আসলে প্রথমে এটা ভাবিনি, একদমই ভাবি নাই। পরে খাওয়ার পরে দেখলাম যে এটা খুবই টেস্ট হয়েছে, তো চিন্তা করলাম পরবর্তীতে এটা বেবিদের জন্য আসলে খুবই ইজি হবে আর টাইমটাও কিন্তু খুবই সাশ্রয় হবে। আচ্ছা, যাই হোক, এরপর আমি যে সসটা এখানে ব্যবহার করেছি টমেটো সস, এটিকে আমি ভালোভাবে পুরা পিৎজার যে খামিটা আছে সেটার মধ্যে আমি ভালোভাবে এটিকে লাগিয়ে দিয়েছি। এরপর বাসায় রান্না করা যে চিকেনটা আছে ওই চিকেনটাকে আমি অল্প অল্প ছোটো ছোটো কেটে এখানে দিয়ে দিয়েছি পিৎজার উপরেই, অর্থাৎ পিৎজার ডোয়ের উপরে। এরপর আমি সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর অল্প কিছু দিয়ে দিলাম জাস্ট স্পাইসিটা আসলে বেবিদের জন্য খুবই কমই দিয়েছি। অল্প করে কাঁচামরিচকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি এখানে মজারেলা চিজ। এরপর আমার উপরে টপিংসগুলো দেওয়া তো শেষ, বাসায় যা ছিল তাই দিয়েছি। আসলে খুবই ইজি ওয়েতে এই পিৎজাটা তৈরি করেছি। আই হোপ আপনাদের আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর এই রেসিপিটি তৈরি করতে খুবই রিচ ইনগ্রেডিয়েন্টসেরও প্রয়োজন হয়নি, সো এটা বানানোটা খুবই সহজ। আই হোপ আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না, আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না। যাই হোক, এরপর আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, আগে থেকে 2 থেকে 3 মিনিট আগে দিয়েছিলাম হালকা একটু গরম হওয়ার জন্য। এরপর আমি পিৎজা প্যানটা বসিয়ে দিয়েছি। আর এই পিৎজাটা তৈরি হতে আমার 10 মিনিটেরও কম সময় লেগেছে। জাস্ট এখানে চিজটাই মেল্ট হলেই হয়ে যাচ্ছে। আর এটা খেতে যে কি দারুণ ছিল, আমার মুখে এখনও স্বাদটা কিন্তু লেগে আছে। আই হোপ আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে পরবর্তীতে চলে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।